আজকের আবহাওয়া খবর শুরু করছি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় ঘন্টায় 300 কিমি বেগে আছড়ে পড়বে উপকূলের অঞ্চলে। ঝড়টির নাম হচ্ছে বলাভেন। দুর্যোগের আতঙ্কের শেষ নেই। এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী এক ঘূর্ণিঝড় হতে চলেছে। ঝড়ের গতিবেগ প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টায়, আর ঝড়ের আছড়ে পড়ার সময় গতিবেগ আরও বাড়বে। আর তাই নিয়েই কার্যত তোলপাড় শুরু হয়েছে আবহাওয়াবিদদের মধ্যে। কারণ তারা বলেছে এটি পৃথিবীর অন্যতম শক্তিশালী এক ঘূর্ণিঝড় হতে চলেছে। অক্টোবরের শেষ সপ্তাহে এই ঝড়ের আছড়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শেষ 24 ঘন্টায় এই ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 95 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। ক্রমে সাগরের উপরে আরও বেশি সময় কাটাচ্ছে এই ঝড় ও শক্তি বৃদ্ধি করছে। আবহাওয়াবিদরা এটিকে ক্যাটাগরি 5-এর ঘূর্ণিঝড় হিসাবে চিহ্নিত করেছেন। সেই কারণেই এই নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। সাগর থেকে উপকূলের ধেয়ে আসা ঝড়, যেগুলিকে সাইক্লোন বলা হয় দক্ষিণ গোলার্ধে, সেটিকে পশ্চিম গোলার্ধে বলা হয় টাইফুন। এই ঝড়টিকে নাম দেওয়া হয়েছে বলাভেন। এই ঝড়টিকে বলা হয়, এই ঝড়টি এই বছরের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়। সেই কারণে এর বিপুল ধ্বংসলীলা চালাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পাশাপাশি এল নিনো আবহাওয়ার জন্য এই ঘূর্ণিঝড়ের আতঙ্ক আরও বেশি তৈরি হয়েছে। মনে করা হচ্ছে এটি সবচেয়ে বেশি গতিবৃদ্ধি করে বুধবার থেকে এটি তারপর ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 5-এ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মাত্র 12 ঘন্টায় এই ঝড়ের গতিবেগ বাড়বে দ্বিগুণের বেশি। 2015 সালের ধ্বংসী হ্যারিকেনের থেকেও গতি আরও অনেকটাই বৃদ্ধি পাবে। আসছে পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়, তাণ্ডব চালাবে ঘন্টায় 300 কিমি বেগে, জারি করেছে সতর্কতা। আর মাত্র কয়েকদিন, জনজীবন স্তব্ধ হয়ে যেতে পারে এই ঝড়ের দাপটে। বলা বাহুল্য, পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী ঝড় এটি। ঝড়টির নাম বলাভেন। প্রতি ঘন্টায় প্রায় 300 কিমি বেগে বইলেও আছড়ে পড়ার সময় গতিবেগ আরও বেশি হতে পারে বলে জানা গিয়েছে। এই ভয়ঙ্কর টাইফুনকে নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়েছে আবহাওয়াবিদদের মধ্যে। জানা গিয়েছে এই মাসের শেষের দিকে তাণ্ডব চালাবে এই ঝড়। শেষ 24 ঘন্টায় প্রায় 95 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে এই ঝড়ের গতিবেগ। সাগরের উপর আরও বেশি সময় ধরে থাকার জন্য এই ঝড়ের শক্তিশালী আরও বাড়ছে। এই নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হওয়ার মূল কারণ হলো আবহাওয়াবিদরা এটিকে ক্যাটাগরি 5-এর ঘূর্ণিঝড় হিসাবে চিহ্নিত করেছেন। বিপুল ধ্বংসলীলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এল নিনো আবহাওয়ার জন্য এই ঘূর্ণিঝড়ের আতঙ্ক আরও বেশি করে তৈরি হয়েছে। মনে করা হচ্ছে এটি তারপর ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 5-এ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মাত্র 12 ঘন্টায় এই ঝড়ের গতিবেগ বাড়বে দ্বিগুণের বেশি। এটি সবচেয়ে বেশি গতি বৃদ্ধি করে বুধবার থেকে 2015 সালের বিধ্বংসী হারিকেনের থেকেও এর গতিবেগ আরও অনেকটা বৃদ্ধি পাবে। গতিবেগ হতে পারে প্রায় 300 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঝড়ে আছড়ে পড়ার গতিবেগ আরও বেশি হবে। আর তাই নিয়ে কার্যত উত্তেজনা শুরু হয়েছে আবহাওয়াবিদদের মধ্যে। কারণ তাদের দাবি এটি হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী এক ঘূর্ণিঝড়,
জানা গিয়েছে যে অক্টোবরের শেষ সপ্তাহে এই ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শেষ 24 ঘন্টায় এই ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় 95 কিলোমিটার বৃদ্ধি পেয়েছে। ক্রমে সাগরের উপর আরও বেশি সময় ধরে থাকছে এই ঝড় ও সেই সঙ্গে তার শক্তি বৃদ্ধি বাড়ছে। আবহাওয়াবিদদের এই ঝড়টিকে ক্যাটাগরি 5 এর ঘূর্ণিঝড় হিসাবে দাবি করেছেন। সেই কারণে এই নিয়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সকলের মনের মধ্যে। সাগর থেকে উপকূলে ধেয়ে আসা ঝড় যেগুলিকে সাইক্লোন হিসাবে চিহ্নিত করা হয়, আর সেগুলি পশ্চিম গোলার্ধে বলা হয় টাইফুন। আবার আগত এই ঝড়ের নাম দেওয়া হয়েছে বলাভেন। এই ঝড়টি সম্পর্কে বলা হয়েছে যে এই ঝড়টি এই বছরের দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে দেখা দিতে পারে, আর সেই কারণে এটি বিপুল ধ্বংসলীলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এল নিনো আবহাওয়ার জন্য এই ঘূর্ণিঝড়ের আতঙ্ক আরও বেশি করে তৈরি হয়েছে। মনে করা হচ্ছে যে এটি সবচেয়ে বেশি গতি বৃদ্ধি করবে বুধবার থেকে। তারপর এই ঝড় ক্যাটাগরি 1 থেকে 5-এ পৌঁছাবে, সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। মাত্র 12 ঘন্টায় এই ঝড়ের গতিবেগ বেড়ে যাবে দ্বিগুণেরও বেশি। বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন তো সাইক্লোন, টাইফুন ও হারিকেনের মধ্যে পার্থক্য কী? আজকে আপনাদেরকে জানাবো। সাইক্লোন, টাইফুন ও হারিকেন সবগুলি সামুদ্রিক ঘূর্ণিঝড়। এগুলোর সব ক্ষেত্রে প্রবল ঘূর্ণাবর্তের সঙ্গে উপকূলে ভাসিয়ে নেওয়া জলোচ্ছ্বাস ও ভারী বৃষ্টি হয়। অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে এগুলির মধ্যে পার্থক্য কী? তাহলে শুনুন। হারিকেন উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমা অঞ্চলে, মধ্য এবং পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে হ্যারিকেন বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশগুলিতে হ্যারিকেন আঘাত করে। টাইফুন উত্তর প্রশান্ত মহাসাগরের পশ্চিমা অঞ্চলে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে বলা হয় টাইফুন। চীন, তাইওয়ান, ফিলিপিন ও জাপানের প্রায় প্রতি বছরে টাইফুনের কারণে প্রচুর ক্ষতি হয়। সাইক্লোন বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে সাইক্লোন হিসাবে পরিচিত হয়। সাইক্লোনের কারণে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের প্রচুর জনমালের ক্ষতি হয়। এছাড়া দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়কে বলা হয় সিভিয়ার ট্রপিক্যাল সাইক্লোন, আর দক্ষিণ প্রশান্ত ভারত মহাসাগর একে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। যেসব এলাকায় ঘূর্ণিঝড় হয় না, পৃথিবীর বিষুবরেখা বরাবর সাগরে সাধারণত কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় না। বিষুবরেখা থেকে উত্তর ও দক্ষিণে ঘূর্ণিঝড় তৈরি হয়। অন্যদিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরেও কোনো ঘূর্ণিঝড় তৈরি হয় না। কোনো টাইফুন তার এলাকা থেকে সরে গিয়ে হারিকেনের প্রবণ অঞ্চলে প্রবেশ করলে তখন একে হারিকেনের হিসাবে ডাকা হয়। একইভাবে কোনো হারিকেন দিক পরিবর্তন করলে টাইফুনের এলাকায় চলে এলে তাকে টাইফুন বলা হয়। দর্শক বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন যে ঘূর্ণিঝড়টির কথা বলা হচ্ছে সেই ঝড়টি অক্টোবরের শেষ সপ্তাহে এই ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে উপকূল অঞ্চলে।
সেখানে তার গতিবেগ থাকবে 300 কিলোমিটারেরও বেশি। অবশ্যই সাবধানে থাকবেন। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার অবশ্যই করবেন।